হারাম জাদি, যে পাতে খাও সেই পাথর করো। গঙ্গা, ওকে ছেড়ে দাও। আমি যাকে ভালোবাসি তার কোনো অপমান আমি সহ্য করব না। ঠিক ছোট হুজুর, ভালোবাসা একটা সীমা থাকে। কোথায় আপনি আর কোথায় আমরা? আরে বোকা মেয়ে, যাকে ভয়ে ভক্তি করতে হয় তার সাথে কি প্রেম করা চলে? হ্যাঁ, সালাম কর। আরে বজ্জা, তুমি সালাম কর। ছোট হুজুর, বাবা, আপনারা রাজবংশের লোক, ছোট জাতের হলো আমরা মানুষ, আমাদের মান সম্মান আছে। সর্দার, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আপনাদের মতো বিদ্যা বুদ্ধি আমাদের নাই, কিন্তু এইটুকু বুঝি, ইজ্জতের চেয়ে বড় সম্মান আর কিছু নাই, যা একবার হারালে আর কোনো দিন পাওয়া যায় না। আমরা গরিব, দয়া করে আমাদের ইজ্জত নিয়ে বাঁচতে দিন। আয় আয় বলছি। সর্বনাশী, তুই কি করেছিস? যে ভয়ে তোকে এই 20টি বছর বুকের পাঁজরে আগলে রেখেছি, সেই আগুনে তুই হাত দিয়েছিস কেন বাবা? সত্যিকারের প্রেমে তো কোনো পাপ নেই। চুপ! কিন্তু মনে রাখিস, ওর প্রতি কোনো অন্যায় করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। ওরে কমল, তুই জানিস না তোর জীবনে প্রেম ভালোবাসা থাকতে পারে না। কাউকে ভালোবাসা তোর জন্য অপরাধ। কেন বাবা, কেন? বলো বলো বাবা, কেন আমার জীবনে প্রেম ভালোবাসা থাকতে নেই? কেন আমি কাউকে ভালোবাসতে পারবো না? আমিও তো মানুষ। ওরে কমল, তুই আমাদের মতো সাধারণ মানুষ না। বাবা বলো, বলো তাহলে আমি কে? আজ থেকে 20 বছর আগে তোকে তোকে আমি সাপে কাটা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। নাগ পঞ্চমী তোকে দংশন করেছিল। সেই দিন থেকে তোর উপর নাগ পঞ্চমীর আসর আছে। সে বলেছিল, যেদিন তুই পূর্ণ যুবতী হবি তখন তোর ছোবলে বিষ আসবে। তাহলে তাহলে আমি কে? কমলের উপর সর্পরানী নাগ পঞ্চমীর আসর আছে। কমলকে পাওয়া মানে নাগ রানীকে পাওয়া। বেদেকুলের সারা জীবনের তপস্যা। এবার কমলের জীবন থেকে সেলিমকে সরাতে হবে। মৈথিলি, এতকাল বড় আশা করে তোকে পুষে রেখেছি। যা যা, আজ তোর কারিশমা দেখা। কি বললেন? সেলিম সাহেব কি সাপে কেটেছে? হ্যাঁ সর্দার, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি চলো। ভজা, কমল। সর্দার, ওদের ডাকতে হবে না, তুমি নিজেই চলো। আমার শিল্পী ভাইকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। পারলাম, একে ভালো করার সাধ্য আমাদের নেই। ইচ্ছে করলে দাফন করতে পারেন, মন চলে ভাসিয়েও দিতে পারেন। না না ভাইয়া, না। হুজুর ফিরে এলে আমি তাকে কি জবাব দেব? বেশিক্ষণ ধরে রাখলে আজাব হয় বল। তাড়াতাড়ি দাফন করাই ভালো। ঠিক বলেছেন। না, ওকে দাফন করার আগে আমি একবার শেষ চেষ্টা করতে চাই। দেখো বোন, আমার ভাইয়াকে ভালো করতে পারলে তুমি যা চাইবে আমি তাই দেব।
নিজের জীবন বিপন্ন করে আমাকে নতুন জীবন দিয়েছো। এই জীবন তো তোমারই, কমল। এই জীবনের ভার তোমাকেই নিতে হবে। কি হলো, কিছু বলছো না যে? কমল, আমাকে বিশ্বাস হয় না? বেশি আশা করতে ভয় হয়। কেন? যদি সে আশা পূরণ না হয়। এ তোমার ভুল ধারণা, কমল। এ বুকে কান পেতে শোনো, সারাটা হৃদয় শুধু তোমার কথাই বলে। কমল! সর্দার, জান ছোট হুজুর, দয়া করে আর কখনো এমুক হবেন না, তাহলে মহা সর্বনাশ হয়ে যেতে পারে। চল চল। সেদিনও তোকে বলেছি, সাধারণ মানুষের মতো প্রেম ভালোবাসা তোর জীবনে একটা অপরাধ, তবু তুই বারবার সে একই ভুল করছিস। কিন্তু কেন বাবা, কেন আমার জীবনটা এমন হলো? কেন আমি অভিশপ্ত? বলো বাবা, বলো। কান্নার দিন তো শেষ হয়েছে কমল, আজ প্রতিশোধ নেবার পালা। প্রতিশোধ? হ্যাঁ, তোর আব্বা হুজুর চৌধুরী আফতাবউদ্দিন এই হুমায়ুনগড়ের রাজা ছিলেন। আমার আব্বা হুজুর এই রাজ্যের রাজা ছিলেন? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে তোর আব্বা হুজুরকে হত্যা করে তার সেনাপতি রাজা হয়েছে। সেই রাজ পরিবারের একজনের সেলিম, যাকে তুই ভালোবাসিস। তুই বড় হয়ে তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি, সেই জন্য তোকে নাগ পঞ্চমী দংশন করেছিল। এখন একদিকে তোর ভালোবাসা, অন্যদিকে তোর পিতৃ হত্যার প্রতিশোধ। বল তুই কি চাস, ভালোবাসা নাকি প্রতিশোধ? বাবা, বাবা, এই কথা তুমি আমাকে এতদিন কেন বলনি বাবা? তাহলে তাহলে এত বড় ভুল আমি কোনোদিন করতাম না। আজ আমার এক চোখে প্রেম, আরেক চোখে প্রতিশোধের আগুন। আমার সারা শরীর বিষে টকবক করছে। বাবা, বাবা, আমি তোমার পাছে কসম করছি, যারা আমার বাবাকে হত্যা করে মিথ্যে রাজা সেজে ওই সিংহাসনে বসে আছে, আমি তাদের কাউকে ছাড়বো না। এক এক করে তাদের নির্বংশ করব। রাজা, এবার তোমার হিসাব দেবার সময় এসেছে। না, মদ খেয়ে তুমি শেষ হয়ে যেও না। তোমাকে নিয়ে আমার অনেক ভাবনা, অনেক আশা, অনেক কল্পনা, অনেক স্বপ্ন। আমি যা চাই তা পাই না, যা পাই তা তো চাই না। তুমি কে? আরে তুমি? কমল। কিন্তু তুমি চোরের মতো কি করছো? রাজাকে, কেন? তাকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। তুমি? কে কে কে? কমল যদি রাজকুমারী হয়, তবে তাকে বিয়ে করলে তুমি হবে রাজকুমার। এই রাজ্য, রাজত্ব, সিংহাসন সবই হবে তোমার। হুজুর, এই অদবের একটা ফরিয়াদ আছে। বল। হুজুর রাজা, হুজুরের দয়ার শরীর, যদি দয়া করে এই গরিবকে ছোট্ট রাজত্বটা দান করে দিতেন হুজুর, তাহলেই গরিব বাল বাচ্চা নিয়ে বেঁচে যায়।
রাতে কোত্থেকে ছুটে এলি? ছোট হুজুরকে প্রেম নিবেদন করে এলি বুঝি? আচ্ছা, তুই এমন কানি কেন রে? এক চোখে তেল, আরেক চোখে নুন বেচিস। ঘরের মানুষ না খেয়ে মরে, আর পরের জন্য পুকটাটায়। জানিস না, ঘরের চেয়ে পর ভালো, পরের চেয়ে বন। দাঁড়া, আমি বেঁচে থাকতে তোকে ওই সেলিমের সাথে কোনোদিনই বনবাসী হতে দেব না। হয় তুই আমার হবি, আর না হয় দুটোকে শেষ করে আমি একাই বনবাসী। তোর এত বড় সাহস! আর এই হারামজাদি যে ওই রাজবাড়িতে সারা রাত লীলা করে এলো, সেটা চোখে পড়ে না? ও, রাজবাড়ির শ্বশুর হতে চাও না? মারে, আমি তো সুখ দেখে যেতে পারলাম না। আমাকে আমাকে তুই মাফ করে দিস মা। নাগ পঞ্চমী, আমার আমার কমলকে তুমি দেখো, আমার কমলকে। কাল রাতে চেঁচামেচি শুনছিলাম, প্রাসাদের লোক ঢুকেছিল হুজুর। তোমার কি মনে হয়? একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনি বিচক্ষণ, আশা করি আমার আমার ইঙ্গিত বুঝতে পারছেন। আপনি আদেশ করলে এই মুহূর্তে 2-4 জনকে হাজির করতে পারেন। এক ফোঁটা রক্ত থাকতে রাজা সাহেবের প্রাণে কোনো ক্ষত রাখতে দেবো না। রাজকুমারের চরণে একটু ঠাঁই পাওয়ার জন্যই তো এত কাল তার মুখের দিকে চেয়ে আছি। কুমার সাহেব দয়া করে তাড়িয়ে না দিলে তাকে ছেড়ে আমাদের লাশ হয়ে প্রাসাদ থেকে বেরোবে না। রাজকুমারের সঙ্গে জীবনেও আছি, মরণেও আছি। তার সুখেই তো আমাদের সুখ। ভাইজান, প্রাসাদে কড়া পাহারার ব্যবস্থা করো। করেছি। তোমাদের এই ভালোবাসার কথা আমারও মনে থাকবে। তবে মিথ্যে সন্দেহে কাউকে হয়রানি বা হেনস্থা করা ঠিক হবে না। ওয়াজি চাচা খালিশপুর থেকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। আমি নিজে এই রহস্যের সন্ধান করতে চাই। আমি জানতাম তুমি আসবে। কোনো বীরকে পেছন থেকে আক্রমণ করে না, এটা তোমার মুখের কথা। তুমি আমাকে হত্যা করতে চাও? তোমাকে হত্যা করা উচিত। কেন? অত্যাচার, অবিচার, জুলুম আর বেঈমানির প্রতিশোধ নেওয়ার জন্যে। কেউ মরবে বলে মনে হচ্ছে। ওগুলো করো না, ওকে আমি জ্যান্ত ধরবো। এসো, তোমরা চারদিকে খোঁজ করো, যাও। সেলিম, শাহিন, শাহিন। জুবাই ভাই, এত রাতে কি হয়েছে? একজন শত্রু আমাদের রাজা সাহেবকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ এসে এদিকে পালিয়ে এসছে। পালিয়ে সে যাবে কোথায়? আমার হাত থেকে তার নিস্তার নেই। এদিকে এসেছে? হ্যাঁ, আততায়ীকে অবশ্য আমার শাহিন বোন খুব ভালো করে চেনে। যদি খুঁজে বের করে না দাও, তাহলে ঘর তল্লাশি করতে বাধ্য হব। বেশ করুন, যদি না পান তাহলে কাল দরবারে জবাবদিহি করতে হবে। অবশ্যই। হুজুর, এই দেখুন রক্তের দাগ, এদিকে পালিয়ে গেছে। দেখি, চলো।
তারেক এসেছিল? আমি ওই প্রাসাদে কেন যাই তুমি ছাড়া আর কেউ জানে না। খবরটা তুমি দিয়েছিলে। আরে এই সামান্য আঘাতে আমি মরবো না। আমার প্রতি আমার মায়ের দোয়া আছে। আমি মার পা ছুঁয়ে কসম কেটেছি ওই রাজাকে হত্যা করে আমার পিতৃহত্যার প্রতিশোধ দেব এবং আমার মাকে আবার সিংহাসনে বসাবো। এবার বল কেন রাজাকে আমার কথা বলেছিস? মারো, আমাকে আরো মারো, তবু আমি ওই রাজার মৃত্যু চাই, প্রতিশোধ। কিন্তু রক্ত পড়ছে যে। না না না, ও কথা বলে না। তোমাকে তোমাকে মায়ের কসম লাগে, তুমি না থাকলে যে মায়ের বুক খালি হয়ে যাবে। প্রতিশোধ নেবে কে? তোর রক্ত যে আমার রক্তে কথা বলে ভাইয়া। এখন পরিচয় দিল তুই বিশ্বাস করবি না। বাড়ি থেকে আছো, বেরিয়ে এসো। এই বাড়ি থেকে আছো, এসো, বেরিয়ে এসো। সালাম হুজুর, সালাম। একটা লোক গুলি খেয়ে পালিয়ে এসছে, তাকে দেখেছো? জি, ওকে আমার চাই। আমি যদি আপনার শিকার ধরিয়ে দিই তাহলে কি নাম বাবু? এই কুড়ে ঘর ছেড়ে রাজপ্রাসাদের ঠাঁই পাবে। আসুন আসুন। যা শিগগির পালাও, যাও যাও। এই কমল, 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 আরে দরজা খোল না। আরে আমাদের বরাত খুলে গেছে, হুজুর এসেছে আমাদের প্রাসাদে নিয়ে যেতে। আরে দরজা খোল। শালা গেল কোথায়? এতক্ষণ যার সাথে কথা বলছিলি সে কোথায়? বল সে কোথায়? হুজুর যদি তার জবান ঠিক রাখেন তাহলে আমি আমার জীবন দিয়ে হলো আমার ওয়াদা রক্ষা করব। আমার কাছে আরো খবর আছে। বেশ বেশ, তুমি আমার সাথে প্রাসাদে দেখা করবে। এই চল। খোদা, তুমি আমার ভাইকে রক্ষা করো খোদা।